আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি 10 মিনিট আইসিটি স্কুলের নতুন আরেকটি ক্লাসে। আজকে ক্লাসে আমি তোমাদের দেখাবো একটা অক্টাল সংখ্যা থেকে কীভাবে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি। তো আমি এতটাই সহজ করে তোমাদেরকে শেখাবো যে ভিডিওটি দেখার পরে তোমার মনে হবে যে আইসিটি বইতে অক্টাল থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করার মতো সহজ কোনো অঙ্ক আর নাই। তো চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে তোমাদেরকে একটা অক্টাল মান দেওয়া থাকবে। সাপোজ কোশ্চেনটা এরকম, ধরো 7 একটা অক্টাল মান দেওয়া রয়েছে, নির্ণয় করতে হবে বাইনারিতে। দেখো কিভাবে একটা অক্টাল মান থেকে বাইনারিতে নির্ণয় করতে পারি। তার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে শুধুমাত্র যে অক্টাল কত বিটের। আমরা জানি, আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম অক্টাল হচ্ছে 3 বিটের, রাইট? 3 বিটের জন্য হচ্ছে আমাদের 1 2 4, এটা হচ্ছে 3 বিট। বিট হচ্ছে ডাবল আকারে বৃদ্ধি পায়। যেমন তোমরা জানো যে সর্বপ্রথম একটা মেমোরি আমাদের ছিল কি 1 জিবি মেমোরি, তারপরে আসছে কত 2 জিবি, তারপর 4 জিবি, তারপরে 8, এরকম করে ডাবল করে আসতে থাকে 8 16 32 64 128 256 512 দেন 1024, ওকে, এভাবে করে। তো দেখো অক্টালের জন্য আমাদের বিট কয়টা? 3টা। তো অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য আমাদেরকে এরকম উত্তর দিয়ে তোমরা খাতায় এভাবে লেখা শুরু করবা। উত্তর সমান চিহ্ন দিয়ে 7, তাই না? 7 and 2, তাহলে 7-এর জন্য অক্টাল মান আমাদের কিভাবে বের করব? এখানে আমরা বিটের নিচে বসাবো। দেখো বিটের নিচে মান বসানোর নিয়ম হচ্ছে, কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে ডিজিটাল সিগন্যাল মেনে চলে। ডিজিটাল সিগন্যাল হচ্ছে 0 দ্বারা অফ এবং 1 দ্বারা চালু বোঝায়। তাহলে 7 বানানোর জন্য আমাদের এই 3টা বিটের ভিতরে কোন কোন মানটা আমাদের নেওয়া লাগবে সেটা। তো দেখো 4 আর 2 6 1 7, তার মানে কি আমাদের এখানে কিন্তু 3টাই লাগতেছে, রাইট? তো 3টার জন্য কত আসছে? 3টা 1, তো 7 মানে হচ্ছে 3টা 1। আর 2 এর জন্য দেখো, 2 এর জন্য শুধুমাত্র 1 লাগবে এবং বাকি 2টা 0। কেন 0? কারণ অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের, তার জন্য আমাদেরকে 0 দিয়ে পূর্ণ করে রাখতে হবে। তো 2 এর জন্য 0 1 0 0 1 0। এখন এটা তুমি সাজায় লেখো 1 1 1 0 1 0, এটা হলো অ্যান্সার। তাহলে কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা আসতে পারি এটা দেখলাম। এটা একটা ছোট একটা মান দেওয়া ছিল, সেটা পারলাম। এখন যদি একটু বড় দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো শুধুমাত্র এটা দেওয়া থাক। আচ্ছা দেখো, এখানে সাপোজ মনে করো যে 2 3 4 7, রাইট? এটা একটা অক্টাল মান দেওয়া রয়েছে, এটাকে নির্ণয় করতে হবে বাইনারিতে। তো এর জন্য কি করতে হবে? এর জন্য উত্তর লিখে তুমি এরকমভাবে উত্তর লিখে শুরু করবা। এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিবা 2 3 4 and 7। দেখো 2 এর জন্য আমাদের বিটে বসানোর জন্য কোনটা লাগে? শুধুমাত্র 2 লাগে। 2 এর জন্য 1 এবং বাকি 2টা 0। তাহলে 2 এর জন্য আমরা কত পাইলাম? 2 এর জন্য পাইলাম হচ্ছে 0 1 0। দেন 3 এর জন্য দেখো, 3 এর জন্য কত লাগবে? 3 এর জন্য লাগবে 0 1 1, রাইট? 2 আর 1 3, এর জন্য যে 2টা লাগবে তার নিচে আমরা 1 বসাবো, যেটা লাগবে না সেটা 0 বসাবো, রাইট? তাহলে 0 1 1। 3 এর জন্য হচ্ছে 0 1 1। দেন 4, দেখো 4 এর জন্য শুধুমাত্র 1, বাকি 2টা 0, রাইট? তাহলে 4 এর জন্য হচ্ছে 1 0 0। দেন 7 এর জন্য কত? 3টাই লাগে, 3টার জন্য 3টাই 1, 4 আর 2 6 আর 1 7। তাহলে 7 এর জন্য আসলো 1 1 1। আশা করি সবাই বুঝতে পারছো। বলছিলাম, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না অবশ্যই, রাইট? এখন দেখো আমাদের সম্পূর্ণ ইয়েটা সাজায় লিখতে হবে। তাহলে কত আসলো? 0 1 0 0 1 1 1 0 0 3টা 1, এটা হচ্ছে বাইনারি আনসার, ঠিক আছে? তো তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আমাদের পূর্ণ সংখ্যা দিয়ে দেখালেন, তাহলে ভগ্নাংশ কই? আচ্ছা তাহলে চলো এখন একটা ভগ্নাংশ সংখ্যা দিয়ে আমরা দেখি কীভাবে একটা ভগ্নাংশ সংখ্যা অক্টাল দেওয়া থাকলে কীভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। তো নাও আমরা এখন একটা ভগ্নাংশ দেখব। দেখো সাপোজ মনে করো এখানে 6 7 পয়েন্ট কত 4 5, যে কোনো একটা অক্টাল মান নাও। দেন এটারে বের করতে হবে কিসে? বাইনারিতে। দেখো একই নিয়ম, কোনো চেঞ্জ নাই। তুমি 6-এর জন্য যে 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 ডিজিটগুলো লাগবে, অর্থাৎ বিটের নিচে বসালে 6-এর যে মানগুলো আমরা পাবো, সেটা 6-এর জন্য কত লাগবে? 4 আর 2 6 0, তার মানে হচ্ছে 6-এর জন্য হচ্ছে 1 1 0 1 1 0। দেন 7-এর জন্য কত? 3টা 1 1 1 1, এখানে দশমিক দাও। তারপরে কোনটা? 4 5, তাহলে
4 এর জন্য কত? 4 এর জন্য 1 0 0, তাহলে 1 0 0। আর 5 এর জন্য কত? এই যে দেখো 5 মানে কত? 1 0 1, তাহলে 5 এর জন্য হচ্ছে 1 0 1, এটাই। এখন এটারে সাজিয়ে লেখো, 1 1 0 1 1 1 দশমিক 1 0 0 1 0 1। রাইট? তো এই ছিল অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারি মান নির্ণয় করব সেটার ক্লাস। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।